এটা কি দেখে বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, শাক ভর্তা। তবে এটা বাঙালির অতি পরিচিত এবং জনপ্রিয় একটা খাবার। সেটা হচ্ছে ইলিশের মাথা দিয়ে কচু শাকের ভর্তা। আমার মতো যারা কচু শাক লাভার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক আমার এই ট্রেডিশনাল খাবার তৈরিটা করতে কি কি লাগছে। আমি এখানে একটা বড় ইলিশের মাথা নিয়েছি এবং কেটে নিয়েছি, এবং আমি কচু শাক নিয়েছি। কচু শাকগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি আমি চুলোতে, এবং আমি আমার সেই ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম এবং লবণ দিয়েছি একটু, এবং রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢেকে ভাপিয়ে নেব। আমার দেখুন ভাপিয়ে নেওয়ার পর কচু শাকগুলো কত কমে গেছে, একেবারে অল্প হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলোতে, এবং আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটোর মতো, দিয়ে আমি নেড়ে নেব। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর আমি 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজ বাটাটা না দিলেও হয়, তবে আমি একটু দিচ্ছি। এবং একটু নেড়ে নেওয়ার পর আমি আমার ইলিশের মাথাগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাটা শুদ্ধ ব্যবহার করছি, কাটা আমি ফেলে দিচ্ছি না। আমি সব কিছু দিয়ে একটু হালকা কষিয়ে নেব মাছের মাথাগুলো। এখন আমি একটু পানি দিয়ে আবারও ঢেকে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু কষিয়ে নেওয়ার পর মাথাগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। মাথাগুলো একটু ভেঙে নিতে হবে হালকা। তারপরে আমি আমার সেই ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি সুন্দর করে এই মাথার কাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আসলে আমার বাসায় যে কোনো ছোট হোক বা বড় হোক মাছ নিয়ে আসলে আমি এই মজাদার রেসিপিটা করার জন্য মাথাটা রেখে দিই, এবং আমার খুব ভালো লাগে এই রেসিপিটা। আসলে এই পর্যায়ে আপনারা কাঁটাগুলো বেছে ফেলে দিতে পারেন, বড় যে কাঁটাগুলো আমি পরে ফেলে দিব। এখন আমি একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে কচুর যে কোনো তরকারিতে রাঁধুনি গুঁড়োটা ব্যবহার করলে বেশি ভালো লাগে, তাই আমি ব্যবহার করেছি। আমি নেড়ে শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম, কারণ লেবুর রসটা দিলে গলা আর চুলকাবে না, তাই দিয়ে দিয়েছি। এবং আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা চুলোতে নেড়ে শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো যতটা করা যাবে ততই ভালো হবে এবং গলা চুলকাবে না। দেখুন আমার তৈরি হয়ে গেছে মজাদার কচু শাকের ভর্তা। যারা গলা চুলকানোর ভয়ে কচু শাক খান না, তারা এভাবে তৈরি করে দেখতে পারেন, আর গলা চুলকাবে না।